আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামের সাথে, যিনি রহমান এবং রহিম। যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, সেই বিষয়টি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনি এই জামানার একজন মুজাদ্দেদ হয়ে আমাদের বাংলাদেশের হাত ধরেছেন। প্রথমে আমাদের জানতে হবে মুজাদ্দেদ শব্দটির বাংলা অর্থ কি। মুজাদ্দেদ শব্দটির বাংলা অর্থ হলো সংস্কারক। বিগত ৫৩ বছরে আমাদের এই বাংলাদেশের সমাজে যারা এমন রীতিনীতি, এমন নির্যাতন, এমন জুলুম এবং এমন অনৈতিক কর্মকাণ্ড করে আমাদের সকলকে ভারতের পেটে ঢুকে দিয়েছিল এবং আমাদের সকলের উপরে জুলুম নির্যাতনের রোলার চালিয়েছিল, এদের রীতিনীতির মূল উৎপাটন করার জন্য এই মুজাদ্দেদ, তিনি সংস্কার হিসেবে একজন সংস্কারক, যাকে আরবি ভাষায় বলা হয় মুজাদ্দেদ। আমাদের এই বঙ্গদেশের সেভেন সিস্টার্স বলেন এবং আমাদের স্বাধীন বাংলাদেশ বলেন, এইসব এলাকার লোকদের উপরে শত শত না হাজার হাজার বছর ধরে জুলুম নির্যাতন হয়ে আসছে। আর সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয়েছে ১৭৫৭ সাল থেকে আজ ২০২৪ সাল। এর ভিতরে আমাদের এই ভূখণ্ড কখনো ছিল ব্রিটিশ ভারতের অধীনে, কখনো ছিল মুঘলদের অধীনে, কখনো ছিল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে পশ্চিম পাকিস্তানিদের অধীনে, আবার মাঝপথে আজাদ হিন্দের অধীনেও ছিল। তারপরে ৭১ থেকে ২০২৪ বাংলাদেশ নামক রাষ্ট্র ছিল তো, কিন্তু ভারতের পেটে ছিল। তাই দেশের মানুষ ন্যায্য পাওনা পায়নি, ন্যায্য অধিকার পায়নি, ন্যায় বিচার পায়নি। আবার আল্লাহ আমাদেরকে ঘুরিয়ে দাঁড়ার জন্য ২০২৪ সালের ৫ আগস্ট নতুন বাংলাদেশ উপহার দিলেন এবং সাথে আমাদেরকে উপহার দিলেন একজন মুজাদ্দেদকে, যে সংস্কারক হিসেবে আমাদের এই বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে। আমাদের এই ভূখণ্ডের অধিক মানুষের চালচলন যদি এই কোরআনের মাধ্যম দিয়ে দেখি, তাহলে যেভাবে আমরা দেখতে পাই, যা শুরু জগতে আমরা মূসা রাসূল এবং তার কওমের লোকদেরকে দেখেছি, দেশপ্রধান ফিরআউন ঠিক যা করেছে মূসা রাসূলের কওমের সাথে, বিগত ৫৩ বছর আমার কওমের সাথে ঠিক একই কাজ একে একে ৫টি দেশপ্রধান ফিরআউন করেছে। এবার আসুন আমরা কোরআন থেকে সেই আয়াতগুলো একটু জেনে নিই। ৭ নম্বর সূরা আল আরাফের ৯৪ থেকে আমি আপনাদের সামনে যখন তুলে ধরব, তখন বুঝতে পারবেন যে আমরা বিগত ৫৩ বছর কতটা আয়নাঘরে ছিলাম। সবাই আয়নাঘরে ছিল, দেশটিকে আয়নাঘর বানানো হয়েছিল। আল্লাহ বলেন, ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলাহা বিল বা'সাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াদদাররুন। এমন কোনো জনপদ নেই যেখানে আমি বিশেষ খবরদাতা পাঠাই না,
অথচ সেখানকার বাসিন্দাদেরকে আমি দুঃখ কষ্ট ও অর্থ সংকটের দ্বারা আক্রান্ত করি, যার ফলে তারা আহাজারি করে। অর্থ সংকটে আহাজারি আমরা কন্টিনিউ করে এসেছি 1971 থেকে 2024 সাল। 95 আয়াতে বলা হচ্ছে সুম্মা বাদদালনা মাকানা সাইয়্যাতিল হাসানাতা হাত্তা আফাউ ওয়া ক্বালু ক্বাদ মাসা আবা'ানা আদ-দাররাউ ওয়াস-সাররাউ ফাআখাযনাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। তারপর আমি অভাব অনটন দূর করে সুখ শান্তির ব্যবস্থা করে দিই, এমনকি সেসব বিষয়ে প্রাচুর্য এসে গেলে তখন কিন্তু ওরাই বলতে থাকে এমন দ্বারা দুঃখ ও সুখ আমাদের পূর্বপুরুষদেরও তো হয়েছে। তারপর আমি তাদেরকে হঠাৎ পাকড়াও করি, তারা টেরও করতে পারে না। 1757 সালের পূর্বে যখন আমাদের এই বঙ্গদেশের ঘরে ঘরে আমরা দেখতে পাই কলস ভরা স্বর্ণের টাকা ছিল, এটি আল্লাহ আমাদের সকলকে দিয়েছিলেন। কিন্তু ইংরেজরা ঠিক এই আয়াতের দৃষ্টিতে আস্তে আস্তে তাদের সব নিয়ে যায় এবং আবার তারা আল্লাহ তাআলার আযাবে ঘিরে যায়। 96 আয়াতে বলা হচ্ছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি সেই জনপদের বাসিন্দারা ঈমান আনে, মুত্তাকি হয়, তাহলে আমি অবশ্যই তাদের জন্য আসমান জমিনের ভান্ডার সমূহের দ্বার খুলে দেব। কিন্তু তারা তো মিথ্যাই জানে, তাই তো আমি ওদের কাজকর্মের জন্য পাকড়াও করি। তো আমাদের এক অংশ হয়ে যায় মীর জাফরের, ঘসিটি বেগমের এবং লর্ড ক্লাইভের পা চাটা। তখন আমাদের আবার কষ্ট এসে যায়। 97 আয়াতে বলা হচ্ছে আফামিনা আহলুল কুরা আন ইয়াতিহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন। জনপদের বাসিন্দারা কি এতই নির্ভর হয়ে থাকবে যে রাতের বেলা আমার আযাব তাদেরকে ঘিরে ধরবে অথচ তারা তখন নিদ্রামগ্ন থাকবে? নিদ্রা মগ্ন থাকা অবস্থায় আমাদের উপরে একের পর এক আযাব এসেছে, আমরা টেরও পাইনি। শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষকে মেরে দেওয়া হয়েছে। 98 আয়াতে বলা হচ্ছে আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিহুম বাসুনা দুহাম ওয়া হুম ইয়ালাবুন। জনপদের বাসিন্দারা কি এতই নির্ভয় হয়ে গেছে যে দিনের বেলা আমার আযাব তাদের উপরে এসে পড়বে আর তারা খেলাধুলায় মেতে থাকবে? আমরা সিরাজউদ্দৌলা সেই আম্র কাননে, সেখানে দিনের বেলার যুদ্ধে আমাদেরকে হারতে হয়েছে আমাদেরই বাঙালিদের কারণে। হিন্দু এবং মুসলমান যারা কিছু নেতা পা চাটা ছিল লর্ড ক্লাইভের। 99 আয়াতে বলা হচ্ছে আফামিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। এরা কি আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে সতর্ক নয়? আসলে যারা ক্ষতিগ্রস্ত কম তারাই তো আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে নির্ভয় হয়ে থাকে। তা আমরা কন্টিনিউ ক্ষতিগ্রস্ত হতে হতে আমাদের উপরে 1971 পর 2024 সালের মাঝপথ পর্যন্ত বড় বড় ডিজাস্টার এসেছে। ভারতের পক্ষ থেকে হোক, পাকিস্তানের পক্ষ থেকে হোক এবং নিজ দেশের যারা ভারতীয়দের পা চাটা তাদের পক্ষ থেকে হোক, যার জন্য আমাদের লাশ শকুন এবং কুকুর ভক্ষণ করেছে। 100 নম্বর আয়াতে বলা হচ্ছে আওয়ালাম ইয়াহদি লিল্লাযীনা ইয়ারিসুনাল আরদা মিন বাদি আহলিহা আল্লাউ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম ওয়া নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। এভাবে কি তারা হিদায়াতের পথের খোঁজ পায় না যে তারা জমির মালিকের অবর্তমানে উত্তরাধিকার লাভ করে? আমি যদি ইচ্ছা করি তাহলে ওদের পাপের দরুনই ওদের উপরে বিপদ চাপিয়ে দিব, আর ওদের মনগুলোর উপরে সিলমোর হয়ে আছে, তাই তো ওরা কিছুতেই শুনতে পায় না। তো এই কনস্টিটিউশন আমরা শুধু মুখে বলি, এই সংবিধানের ব্যাপারে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু আমরা জ্বালাতেও রাজি না, মানতেও রাজি না। 101 নম্বর আয়াতে বলা হচ্ছে তিলকাল কুরআন নাকুসু আলাইকা মিন আম্বাইহা ওয়া লাকাদ জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত ফামা কানু লিউমিনু বিমা কাযাবু মিন ক্বাবলু কাযালিকা নাতবাউ আলা কুলুবিল কাফিরিন। এসব জনপদের কিছুটা বিবরণ আমি তোমাকে শোনাচ্ছি। তাদের কাছে তাদেরই সকল বার্তাবাহক রাসূলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসা সত্ত্বেও তারা এমন ছিল না যে একবার যা মিথ্যা জেনেছে তাতে আবার ঈমান আনবে।
এভাবেই তো আল্লাহ আয়াত গোপনকারী কাফেরদের মনগুলোকে সিল মোহর করে দেন। তো 1947 সালে যখন আমরা দেখি পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এই কনস্টিটিউশনের উপরে আজাদি লাভ করে, কিন্তু 1947 থেকে 1971, আবার 1971 থেকে 2024 এই কনস্টিটিউশনকে অবহেলা করা হয়, অমান্য করা হয়। আর 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহদিন ওয়া ইন ওয়াজাদনা আকসারাহুম লাফাসিকিন। আর মানুষের মধ্যে অধিকাংশদেরকে তো প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পাই না, কিন্তু মানুষের মধ্যে বেশিরভাগকে মুক্তমনা নাস্তিক রূপেই পাই। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান নাস্তিকদের হাতে চলে যায়, আবার 1971 থেকে 2024 বাঙালি নাস্তিকদের হাতে চলে যায়। অধিকাংশরা মুক্তমনা, তাই এই কনস্টিটিউশন কায়েম হতে পারেনি, যার ফলে নতুন বাংলাদেশ আমরা 2024 সালের 5 আগস্ট আবার পেয়ে গেলাম। 103 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি, সুম্মা বাসনা মিন বাদি মুসা বিআয়াতিনা ইলা ফিরাউনা ওয়া লাইহি ফাযালামু বিহা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আবার আমি তাদের পরে মুসাকে আমার আয়াতসমূহ নিয়ে দেশ প্রদান এবং তার মালাউ মানে হচ্ছে মৌলবি হুজুর এবং অফিসার, এদের কাছে প্রেরণ করি, কিন্তু ওরা যে এর সাথে জুলুম করে, সুতরাং গোলযোগ সৃষ্টিকারীদের পরিণাম কি দাঁড়ায় তা তোমরা লক্ষ্য করো। 104 আয়াতে বলা হচ্ছে, ওয়াকালা মুসা ইয়া ফিরাউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা বলে, হে দেশ প্রধান, আমি তো সারা জাহানের রবের পক্ষ থেকে একজন বার্তাবাহক ছাড়া আর কিছুই নই। হাকিকুন আলা আল্লাহ আকুল আলাল্লাহ ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিন মির রাব্বিকুম ফারসিল মাইয়া বানি ইসরাঈল। আমি আল্লাহ তাআলার ব্যাপারে যা কিছু বলবো তা সত্য সঠিক ছাড়া কিছুই বলবো না, এ কথা সত্য সুনিশ্চিত। আমি তোমাদের রবের পক্ষ থেকে বয়ানের গ্রন্থ নিয়েই তোমাদের কাছে এসেছি, তাই বানি ইসরাইলদেরকে আমার সাথে যেতে দাও। 106 নম্বর আয়াতে বলা হচ্ছে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। দেশ প্রধান বলে, যদি তুমি তেমন কোনো নিদর্শনের সাথে এসে থাকো তাহলে তা এনে দেখাও, যেন তোমার আনিত সত্যকে জানা সম্ভব হয়। 107 আয়াতে বলা হচ্ছে, ফাআলকা আসাহু ফাইযা হিয়া সু'বানুম মুবিন। অতঃপর মুসা যখন শক্তি ও যুক্তির সাথে কথা বলা শুরু করে, তখন তা ওদের দৃষ্টিতে কি হয়, অজগর সাপের মতো মনে হতে লাগে। 108 আয়াতে বলা হচ্ছে, ওয়া নাযাআ ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। আর মুসা যখন হাত হিলাই কথা বলে, তখন তা দর্শকদের দৃষ্টিতে উজ্জ্বল চমৎকার মনে হতে লাগে। 109 আয়াতে বলা হচ্ছে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। দেশ প্রধানের জাতীয় মৌলবি হুজুররা তখন বলে যে বড়ই সুদক্ষ জাদুকর। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। 110 আয়াতে বলা হচ্ছে, মুসার মতলবটা হচ্ছে তোমাদের দেশ থেকেই তোমাদেরকে তাড়িয়ে দেওয়া, এখন তোমরা কি করবে বলো। মনে রাখবেন, দেশ প্রধান ফিরআউন বলছে এই কথা। 111তে বলা হচ্ছে, ক্বালু আরজিহু ওয়া আখাহু আরসিল ফিল মাদাইনি হাশিরিন। তারা বলে, আপাতত মুসা আর তার ভাইয়ের ব্যাপারটি মুলতবি রেখে নগর বন্দরে ঘোষণাকারী পাঠিয়ে দাও। আর 112তে বলা হচ্ছে, ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম। তারা তোমার কাছে উস্তাদ জাদুকর গণকে নিয়ে আসুক। উস্তাদ মানে কি? উস্তাদ জাদুকর যারা ধর্মের মুফতি মুহাদ্দিস, এরা সবাই। তা আমাদের দেশেও কিন্তু এই ধরনের ধর্মীয় উস্তাদ মুফতি রয়েছে। মুফতি রুহুল আমিন বলেন অথবা মাওলানা ফরিদুদ্দিন মাসুদ বলেন, এরা কিন্তু সবাই দরবারি আলেম। 113 আয়াতে বলা হচ্ছে, ওয়াজা আস-সাহারাতু ফিরআউনা ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুননা নাহনুল গালিবিন। সুতরাং দেশ প্রধান ফিরআউনের উস্তাদ জাদুকরেরা আসে, দক্ষ জাদুকরেরা এসে বলতে লাগে, আমরা যদি জয়ী হই তাহলে আমাদেরকে অবশ্যই পুরস্কার দিতে হবে। একটি সময় আমরাও দেখলাম
আমাদের দেশে উলামাদের দুটি দল হয়ে যায়, একটি উলামা লীগ, একটি উলামা দল। ইরাই আবার দরবারি মোল্লা সেজে সেই দেশ প্রধানকে তারা কওমি জননী বানায়, আর একজনকে ইরা স্লোগান কি দেয়, একজন মাদার অফ ডেমোক্রেসি, একজন মাদার অফ হিউম্যানিটি। একশো ১৪ আয়াতে বলা আছে ক্বালা নাম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, দেশ প্রধান বলে হ্যাঁ নিশ্চয়, তাছাড়া তোমরা ঘনিষ্ঠদের দলে শামিল হবে। ঘনিষ্ঠদের দলে শামিল হওয়ার পরে আপনারা দেখলেন কিভাবে ২০১৮ সালে আমাদের বিশ্ব ইজতেমার ময়দানে রক্তক্ষয়ী যুদ্ধ হয়, আবার ২০২৪ সালে বাইতুল মুকাররমে কিভাবে এই দরবারি মোল্লাদের কারণে ফাসাদ এবং যুদ্ধ হয়েছে। ১১৫ আয়াতে বলে ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, দক্ষ জাদুকরেরা বলে হে মূসা, হয় তুমি দেখানো শুরু করো, না হয় আমরাই দেখানোর কাজটা আগে করি। ১১৬ আয়াতে বলা হচ্ছে ক্বালা আলকু ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাস ওয়াস্তারহাবুহুম ওয়া জাউ বিসিহরিন আযীম, মূসা বলে তোমরাই তাহলে প্রথম শুরু করো। পরে যখন তারা জাদুর বয়ান শুরু করে, জাদুর বয়ান কি? রব্বানি কনস্টিটিউশনের বিপরীত মানব রচিত যত নিয়ম নীতি, ছলা কলা কৌশল রয়েছে, আর তাতে লোকজনের দৃষ্টি জাদুগ্রস্ত হয়ে পড়ে, তখন তার দ্বারা তারা সবাই আতঙ্কিত হতে লাগে। প্রকৃতপক্ষে তারা বড় রকমের জাদুর কৌশল নিয়ে আসে। ১১৭ আয়াতে বলা হচ্ছে ওয়াওহাইনা ইলা মূসা আন আলকি আসাক ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, আমি তখন মূসার কাছে ওহী পাঠাই যে তুমি তোমার ফুরকানের আয়াতের কলা কৌশলগুলোকে বড় শক্তির সাথে প্রকাশ করো, তাহলে দেখবে তাদের অলিক সব যে সৃষ্টিগুলো, মানে তাদের যে মানব রচিত ফলসফাগুলো গ্রাস করে নেবে। ১১৮তে বলা আছে ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, তাই তো এভাবে সত্য প্রতিষ্ঠিত হয়, আর দক্ষ জাদুকরেরা যা কিছু করে সেসব বাতিল হয়ে যায়। ১১৯ আয়াতে বলা হচ্ছে ফাগুলিবু হুনালিকা ওয়ানকলাবু সাগিরিন, অতঃপর তারা জয়লাভ করে এবং ওরা পরাজিত ও অপদস্থ হয়ে সেখান থেকে ফিরে যায়। আর ১২০ আয়াতে বলা আছে ওয়াউলকিয়া সাহারাতু সাজিদিন, আর সমবেত জাদুকরেরা তখন মাথা নত করতে লাগে। আর ১২১ আয়াতে বলা আছে ক্বালু আমান্না বিরব্বিল আলামিন, তারা বলে আমরা গোটা জগতের রবের উপরেই ঈমান এনেছি। ১২২ বলা আছে রব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা ওয়া হারুনের রব। ১২৩ বলা আছে ক্বালা ফিরআউনু আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলা ফাসাউফা তা'লামুন, দেশপ্রধান বলে আমি অনুমতি দেওয়ার আগেই কি তোমরা এর সাথে ঈমান আনবে? নিশ্চয় এসব প্রতারণা যা তোমরা সবাই একযোগে এই শহরে বসে করেছ, এভাবে তোমরা নগরবাসীর সবাইকে এখান থেকে তাড়িয়ে দিতে চাও। আচ্ছা, তাহলে তোমরা শীঘ্রই টের পাবে। তারপরে আমাদের দেশে তৈরি হয় আয়নাঘর, আর এই আয়নাঘরের পূর্বেও আমাদের দেশের মানুষকে দেখতে হয়েছে ১২৪ আয়াত। ১২৪ বলা আছে লাউ কাত্তায়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দিব, বেড়ি পরিয়ে দিব, তারপরে তোমাদের সবাইকে শুলে চড়াবো। এটিও আমাদের জাতি দেখেছে, হাত পা কেটে দেওয়া হয়েছে গ্রেনেড হামলার মাধ্যম দিয়ে, আবার হাত পা শুধু কেটে দেওয়া না, আরো কত কিছু হয়েছে। পিলখানা এবং শাপলা চত্বর সহ আরো শত শত আয়নাঘর আমরা দেখেছি। ১২৫ বলা আছে ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তারা বলে আমরা তো আমাদের রবের কাছে ফিরে যাব। ১২৬ বলা আছে ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন, এছাড়া আর কি নিয়ে তুমি আমাদেরকে শাস্তি দিবে? আমাদের রবের আয়াতের
নিদর্শন যখন আমাদের কাছে এসে গেছে তখন আমরা তাতে ঈমান আনলাম। হে আমাদের রব, আপনি আমাদেরকে ধৈর্য ও মনোবল দান করুন আর মুসলিম রূপে আমাদেরকে ওয়াফাত দিন। 127 আয়াতে বলা হচ্ছে, وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। এই 127 আয়াত আমাদেরকে 53 বছরে দেখিয়ে দিয়েছে। দেশপ্রধানের মন্ত্রীরা বলে, তুমি কি মুসা তার কওমকে এমনই ছেড়ে দিবে যাতে তারা দেশে গোলযোগ অশান্তি ছড়িয়ে বেড়াবে? মুসা কখনো অশান্তি ছড়িয়ে বেড়ায় না। আর তোমাকেও তোমার প্রভুত্বের ক্ষমতাকে উৎখাত করে ফেলবে? তো যখন আমাদের দেশে যেই প্রভু সেজেছে, ডিক্টেটর সেজেছে, স্বৈরাচার সেজেছে, দেশপ্রধান ফেরাউন কি কাজ করেছে যা এখানে লেখা। দেশপ্রধান ফেরাউন বলে, আমি ওদের পুত্র সন্তানদেরকে কতলের মাধ্যমে একেবারে ধ্বংস করে দেব আর ওদের মেয়েদেরকে জীবিত রাখবো কাজ করার জন্য। নিশ্চয় আমরা ওদের চাইতে বেশি শক্তিশালী। তো দেশপ্রধান একে একে আমাদের দেশে এসেছে, বিশেষ করে যে 5 জন আমাদের দেশ পরিচালনা করেছে তারা শুধু মানুষ মেরেছে। 128 আয়াত থেকে আমরা এখন কিছুটা হলেও নিরাপদে চলে যাব। ক্বালা মূসা লিকওমি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মূসা তার কওমকে বলে, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এই পৃথিবী আল্লাহ তাআলার জন্য। আল্লাহ নিজের মর্জি মোতাবেক নিজ বান্দাদের মধ্যে যে উপযুক্ত তাকেই উত্তরাধিকার দান করেন, কিন্তু শেষ পরিণাম তো মুত্তাকিনদের জন্য রয়েছে। এই আয়াতগুলি আপনাদের সামনে এই জন্য রাখা হলো যে আপনাকে আমাকে ধৈর্য ধরতে হবে। শেষ পরিণাম কার কি হবে সেটি এখানে বলা হচ্ছে। মুত্তাকিনদের জন্য শেষ পরিণাম ভালো রয়েছে। তো আল্লাহ তাআলা নিজ মর্জি মোতাবেক নিজ বান্দাদের মধ্যে যে উপযুক্ত তাকেই উত্তরাধিকার দান করেন। এই জন্য আমি আপনাদের সকলকে বলছি, বিনা ভোটে, বিনা ইলেকশনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজ আমাদের এই মসনদে আল্লাহ তাআলা বসিয়েছেন। তিনি মুজাদ্দেদ হয়ে, সংস্কারক হয়ে অতীতের 53 বছরে যত রীতিনীতি যেগুলো আমাদের উপরে থুপে দেওয়া হয়েছিল তার মূল উৎপাটন করবেন ইনশাআল্লাহ। এখন আপনার আমার উচিত হবে এই মুজাদ্দেদের সাথে দেওয়া। যতদিন রব্বানি কনস্টিটিউশনকে আঁকড়ে ধরবেন। এই মহান ব্যক্তিটি 2006 সালে ইসলামের উপরে নোবেল বিজয়ী হয়েছিলেন। ইসলাম মানে শান্তি, বিশ্ব শান্তিতে ইনি নোবেল বিজয়ী। 1900 সনেও অনেকে নোবেল বিজয়ী হয়েছেন, কিন্তু 2006 সালে এই নোবেল বিজয়ী ব্যক্তিটিকে সবাই পৃথিবীতে আদর করে, সম্মান করে, স্নেহ করে, বুকে জড়িয়ে নেয়। এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী ব্যক্তি ছিলেন, আর আজ তিনি হলেন বাংলাদেশের ইউনূস। তাই আজকের এই গৌরব এবং বিজয় আমাদের 18 কোটি বাংলাদেশিদের বিজয়, যেটি তিনি আমেরিকাতে যেয়ে দেখিয়ে দিলেন যে কিভাবে তার সাথে মানুষেরা হাত মিলাচ্ছে এবং তার মুগ্ধকর বয়ান শুনে অনেকের চোখে জল এসেছে। আবু সাঈদের ঘটনা যেভাবে তিনি তুলে ধরেছেন, তাতে মানুষেরা বুঝতে পেরেছে যে আমাদের উপরে কত জুলুম নির্যাতন হয়েছে। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, সরকার যে আসুক, ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন সুস্থ থাকবেন ততদিন যেন তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে থাকতে পারেন। তাহলে
আমাদের সকলের জন্য হবে একটি অনেক বড় প্রাপ্য। আগামীতে নির্বাচন হবে সেটি আমিও জানি, আপনারা সবাই জানেন। যে দলই সরকার গঠন করুক না কেন, বাংলাদেশের বৃহত্তর স্বার্থের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে যেন আমরা রাখতে পারি, সেজন্য আমাদের চিন্তাধারা পাল্টাতে হবে যারা তার বিপক্ষে কথা বলে চলেছেন। আমি কখনো জানতাম না যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমাদের দেশকে এইভাবে রিপ্রেজেন্ট করবেন আমেরিকাতে যেয়ে। এই মুহূর্তে সত্যি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে 3টি মাছ এত বেশি পাচ্ছি, তার ভিতরে পাঙ্গাস বলেন, তার ভিতরে তেলাপোয়া বলেন, আবার ইলিশ। কিন্তু এই ইলিশ নিয়ে এখন রাজনীতি হচ্ছে, আর এই ইলিশ শিল্পকে অদৃশ্য একটি সিন্ডিকেট কিন্তু নিয়ন্ত্রণ করে চলেছে। এই ইলিশ মনে হচ্ছে এখন পশ্চিম বাংলার জাতীয় মাছ। তো আমাদের দেশের মানুষ ক্রয় ক্ষমতার বাহিরে, নিশ্চয় এখানে কালোবাজারি চলছে, এটিও ইনশাআল্লাহ শেষ হবে একদিন। আর আমাদের এই বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে তিনি আমাদের যে গৌরব উজ্জ্বল করে চলেছেন আমাদের দেশের 18 কোটি মানুষের। আমরা গরিব ঠিক আছি, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের শিকার ছিলাম আমাদের কিছু রাহবারদের কারণে। আজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে জো বাইডেন হাত মেলাচ্ছেন না, বুকে টেনে নিচ্ছেন। সত্যি আমরা সৌভাগ্যবান যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পেরেছেন। আমরা সবাই যদি তাকে শ্রদ্ধা এবং ভালোবাসার শুভকামনা দিই, ইনশাআল্লাহ আমরা অনেক এগিয়ে যাব। কিভাবে তিনি আমেরিকাতে যে আমাদের 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন, যারা ওনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, বিশ্বাস করেন তারা সেই অতীতের দেশপ্রধান ফিরাউনদের কারো না কারোর পা চাটা। তাই আমরা বিগত 53 বছর দেখেছি নির্বাচন নিয়ে আমাদের দেশে শুধু দুর্নীতি হয়েছে। দেশ চালানোর নাম নিয়ে শুধু জুলুমের রোলার আমাদের উপরে চালানো হয়েছে। আমেরিকা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট দেওয়ার জন্য আশা দিয়েছেন, যেভাবে এই জাতিকে তিনি চরম শিখরে পৌঁছানোর জন্য চেষ্টার ত্রুটি করছেন না, তাই আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে, ওয়ান ইলাহ বিশ্বাসী হয়ে, ইলাহুম ওয়াহিদ বিশ্বাসী হয়ে, রব্বানি কনস্টিটিউশন বিশ্বাসী হয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, তিনি যেন আমাদের রাহবার হিসেবে থাকেন। কোনোভাবেও যেন আমরা তাকে নিন্দাবাদের ধ্বনি তার বিরুদ্ধে না উচ্চারণ করি। আমরা সত্যি ভাগ্যবান যে ওনাকে পেয়েছি। তিনি যেভাবে এই স্বাধীন বাংলাদেশের অর্জনের জন্য যারা জান দিয়েছেন, যাদের হাত পা কেটে গেছে, যারা অঙ্গহানি হয়েছেন, এদের নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন, তাতে সত্যি আমরা গর্বিত হয়েছি জাতি হিসেবে। তবে আমি একটি কথা অবশ্যই
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে জানিয়ে দিতে চাই, আমাদের মধ্যে যাদের হাত নেই, যাদের পা নেই, যারা অঙ্গহানি হয়েছেন, এই লড়াইয়ে, এই সংগ্রামে তাদের দিকে যেন সবসময় দৃষ্টি দেওয়া হয়, আর কোনোভাবে যেন তাদেরকে অবহেলা না করা হয়। আর আপনি বলেছেন যে অল্প দিনের জন্য আপনি এসেছেন, বেশি দিনের জন্য ভালো কাজ করে দিতে। এখন অতীতের যে সংবিধান আমাদের ডক্টর কামালের নামে বলা হয় যে তিনি রচনা করেছিলেন, আমরা তো এখন জেনেই ফেলেছি যে এই সংবিধান ভারত লিখে তার হ্যান্ড ওভার করেছিল। আমাদের দেশের দেশপ্রধানরা যেভাবে জুলুম নির্যাতন আমাদের উপরে করেছে, তাতে বিশ্বাস করেন আমরা কখনো শান্তিতে ছিলাম না, স্বাধীনতার স্বাদ আমরা কখনো অনুভবও করতে পারিনি। কারণ আমাদের সকলের জন্য আমাদের দেশের এক একটি থানা আয়নাঘর ছিল। শুধু ঢাকাতে যে আমরা আয়নাঘর দেখেছি তা না, প্রত্যেকটি থানাতে যেভাবে মানুষকে পিটানো হতো, তাতে জাতি খুব কষ্ট পেয়েছে। যেখানে ইচ্ছা সেখানেই আমাদের দেশের মানুষকে আমাদের দেশের নেতারা মেরে ফেলে দিচ্ছে। শাপলা চত্বর তো আমাদের দেশের একটি অংশ, পিলখানা আমাদের দেশের একটি অংশ। নারায়ণগঞ্জ যেখানে 7 মার্ডার হয়েছে, সে এলাকাটা তো আমাদেরই দেশের অংশ, কিন্তু জাতিকে কি দেখতে হয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্র কখনো আমাদের বন্ধু ছিল না, বন্ধু বানানো হয়েছিল। পাকিস্তান আমাদের দুশ্মন ছিল না, দুশ্মন বানানো হয়েছিল। কোনোভাবেও আমাদের এই 18 কোটি মানুষ গরিবত্বর জিনজির থেকে বেরিয়ে আসুক, সেটি আমি ইচ্ছা করব। যেভাবে আমি 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে সবসময় বলি, বাংলাদেশি সেবা পার্টি সুযোগ পেলে আমাদের দেশের খনিজ সম্পদের অর্থ 18 কোটি মানুষের মাঝে বন্টন করা হবে। এই মুহূর্তে আমরা বড় বড় যে ডিজাস্টার, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পরীক্ষা, সেগুলি বিগত 53 বছর তো একের পর এক এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মসনদে বসার সাথে সাথে ভারত পানি ছেড়ে দেয়। একটি বড় ডিজাস্টার তাদের পক্ষ থেকে আমাদের উপরে পাঠানো হয়। সেটিও আমরা মোকাবেলা করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। এখন যারা এই সম্মানের উপযুক্ত, তারা অবশ্যই তাকে সাপোর্ট দিবেন। আর আমি কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াত মতে, এই আয়াতের শেষে বলা হচ্ছে, ভালো কাজে এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে, আর বিদ্রোহীমূলক কাজে এবং কর্মে, আর গুনাহের কাজে এবং কর্মে কোনোভাবে একে অপরকে সাপোর্ট করা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সুস্থ থেকে আমাদের দেশের যেসব মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে এবং যারা ভিন দেশে রয়েছে, তাদেরকে এনে যদি দেশের প্রত্যেকটি সেক্টরে যেখানে যার স্থান হবে সেখানে বসাতে পারেন, তাহলে এই দেশ নিতান্তই পিছনের দিকে আর যাবে না, সামনের দিকে যাবে। স্বৈরা শাসন একের পর এক আমাদের দেশে এসেছে। এখন দরকার
এই স্বৈরশাসনের চিহ্ন চিরতরে যেন বিদায় নেয়, কোনোভাবে যেন তাদের সাপোর্টাররা আমাদের দেশের সংসদে না আসে। নতুন বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর হবে বিপ্লবের সেক্টর। তার ভিতরে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, কৃষি বিপ্লব, এগুলি সব আমাদের দরকার। তিনি যেভাবে বিশ্ব শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন, ঠিক সেই শান্তি যেন আমাদের দেশের 18 কোটি মানুষের জন্য ফিরিয়ে আনতে পারেন, সেটি আমি বারবার আপনাদের সামনে তুলে ধরছি। এদেশে অনেক মিথ্যাবাদী রয়েছে, এদেশে অনেক ভারতপন্থী রয়েছে, অনেক জ্ঞান পাপী রয়েছে। এরা কখনো বাংলাদেশের মঙ্গল চান না। আমি আমাদের গর্বের সেনাবাহিনীর প্রধান যিনি জেনারেল ওয়াক্কারুজ্জামানকে নিয়ে যত কথা বলা হচ্ছে যে তিনি আওয়ামীপন্থী, তিনি ভারতপন্থী, তা আমি বলতে চাই তিনি নিজে মুখে স্বীকার গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেবেন। আজ যদি আমরা এই ব্যক্তিকে খোয়ায়ে ফেলি, তাহলে আমরা অনেক বড় কিছু খোয়াবো। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সার্বিক সহযোগিতা করুন এবং আমরা সবাই মিলে করি, যেন দেশটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারেন। রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা যে আমাদেরকে তিনি সাহায্য করুন, আমরা সবাই যেন এক একজন সেবক হয়ে মানব কল্যাণের জন্য, শুধু এই ভূখণ্ডের জন্য না, গোটা বিশ্বের জন্য আমরা যেন একজন মুসলিম, একজন মুমিন, একজন সেবক হয়ে কাজ করে যেতে পারি। এটি আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা। আল্লাহ আমাদের এই প্রার্থনা কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।